আমি বরুণ মজুমদার, সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম। আজ আমরা আলোচনা করব ন্যারেশন বা স্পিচ নিয়ে। তো আমাদের ন্যারেশন মূলত আমাদের ক প্রকার আমরা জানি। ন্যারেশন দুই প্রকার, একটা হলো ডাইরেক্ট স্পিচ আর একটা হলো ইনডাইরেক্ট স্পিচ। আচ্ছা, ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। যেমন এখানে বলতেছে রহিম সেড আই এম ইল। তাহলে রহিম বলতেছে যে আমি অসুস্থ। তাহলে সেই বক্তা যদি তার নিজের বক্তব্য নিজে উপস্থাপন করে, সেটা হলো ডাইরেক্ট স্পিচ। এখন আমি রহিমের এই বক্তব্যটা আমি শুনলাম। আমি শুনে আমি আর কোনো এক বন্ধুর সাথে দেখা হলো। আমি তাকে বললাম যে রহিম বলল যে সে কি অসুস্থ বা তিনি অসুস্থ। তখন এটাকে আমরা এইভাবে বলতে পারি, রহিম সেড দ্যাট হি ওয়াজ ইল। তাহলে এখানে হলো আমাদের ডাইরেক্ট স্পিচে বক্তা করতেছে, আর পরোক্ষ উক্তিতে দেখতেছি বক্তার বক্তব্যটা কি মানে আরেকজনের মাধ্যমে উপস্থাপিত হচ্ছে। এটা হলো ইনডাইরেক্ট স্পিচ। এখন আমরা দেখি একটা এক্সাম্পলে দেখুন ডাইরেক্ট স্পিচ। যেমন দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডু নট ওয়েস্ট টাইম। আচ্ছা, এই সেন্টেন্সে আমরা দুইটা অংশ দেখতেছি। একটা হলো কি এই ইনভার্টেড কমা আছে না, এই ইনভার্টেড কমার ভিতরে অংশ, আরেকটা হচ্ছে কি ইনভার্টেড কমার বাইরের অংশ। আচ্ছা, এই ইনভার্টেড কমার ভিতরের অংশটাকে আমরা বলি কি, আমরা বলি রিপোর্টেড স্পিচ। এই ইনভার্টেড কমার ভিতরের অংশটাকে আমরা বলতেছি রিপোর্টেড স্পিচ, যাকে আমরা সংক্ষেপে আরএস দ্বারা প্রকাশ করতেছি। আর আমাদের ইনভার্টেড কমার বাইরের অংশটাকে বলতেছি আমরা কি রিপোর্টিং ভার্ব, যেটাকে আরবি দ্বারা আমরা প্রকাশ করতেছি। তাহলে রিপোর্টিং ভার্ব এখানে দেখতেছি, এখানে হচ্ছে আইএনজি রিপোর্টিং, আর এখানে হচ্ছে রিপোর্টেড। এদিকে একটু আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন আমরা ন্যারেশন শিখতে আমাদের মূলত চারটা স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপটা কি, আমাদের 5 প্রকার সেন্টেন্স সম্পর্কে জানতে হবে, তারপর পার্সন ও কেস সম্পর্কে জানতে হবে, তারপর টেন্স পরিবর্তন সম্পর্কে জানতে হবে, এবং ওয়ার্ডস এবং প্রেসেস পরিবর্তন সম্পর্কে। তাহলে এই চারটা স্টেপ দিয়ে আমরা ন্যারেশন শেখার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা প্রথম স্টেপ দিয়ে আমরা আসি। প্রথম স্টেপ কি, 5 প্রকার সেন্টেন্স নিয়ে। আচ্ছা, আমরা 5 প্রকার সেন্টেন্স আমরা সবাই জানি, অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি। আচ্ছা, অ্যাসারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারগুলো আমরা জানি। অ্যাসারেটিভ স্ট্রাকচার আগে দেখি আমাদের ডাইরেক্ট স্পিচে। আচ্ছা, ডাইরেক্ট স্পিচের আমরা দেখি সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব এবং অবজেক্ট, এবং সাবজেক্ট, রিপোর্টিং, অবজেক্ট, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ, এবং সব সেন্টেন্সে কি এটা সেমই থাকতেছে। তাহলে এই অংশ দিয়ে আমরা বোঝা যাবে না। আমাদের ইনভার্টেড কমার ভিতরের অংশ দিয়ে আমরা কি সেন্টেন্স নির্ণয় করব। ইনভার্টেড কমার ভিতরের অংশ দিয়ে আমরা কি সেন্টেন্স নির্ণয় করব। যদি ইনভার্টেড কমার যদি আমার সাবজেক্ট থাকে, ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে, সেটা হবে আমাদের অ্যাসারেটিভ সেন্টেন্স। আর যদি আমাদের যদি আমাদের কি প্রশ্ন চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে সেটাকে হবে আমাদের ইন্টারোগেটিভ। আর যদি আমাদের ইনভার্টেড কমার ভিতরে যদি আমাদের কি ভার্ব এবং লেট থাকে, যেমন ভার্ব গুলো কি কি, যেমন ডু, ডিড, এগুলো তো ভার্ব, বা আমাদের এমই যার অক্সিলিয়ারি ভার্ব থাকতে পারে। যাই হোক, ভার্ব দিয়ে অথবা লেট থাকে, সেগুলো হবে ইম্পারেটিভ সেন্টেন্স। আর যদি আমাদের ইনভার্টেড কমার ভিতরে যদি মে, লং এগুলো থাকে, সেটা হবে আমাদের অবজেক্টিভ সেন্টেন্স। আর ইনভার্টেড কমার ভিতরে যদি আমাদের কি আশ্চর্য সূচক চিহ্ন বা বিস্ময় সূচক, সেটা হলো আমাদের এক্সক্লেমেটরি চিহ্ন, সেটা হবে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা, এখন তো আমরা সেন্টেন্স আইডেন্টিফাই দেখলাম। এখন আমাদের কি আমাদের ডাইরেক্ট থেকে কিভাবে ইনডাইরেক্ট হবে। আচ্ছা, এখন তাহলে একটা আমরা ডাইরেক্ট স্পিচ দিয়ে একটা দেখি। যেমন মিনা সেড টু মি আই এম ইল। তাহলে এই সেন্টেন্সে আমাদের কোন সেন্টেন্স আছে সেটা আইডেন্টিফাই করতে হলে আমাকে কি করতে হবে, ইনভার্টেড কমার এই ভিতরের অংশটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে কে আছে, প্রথম আই। তাহলে সাবজেক্ট আছে, এমটা কি ভার্ব, ভার্ব আছে, ইলটা কি অবজেক্ট। তাহলে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলে আমরা কি বললাম, বিবৃতিমূলক হয়, তখন সেটা অ্যাসারেটিভ। আচ্ছা, অ্যাসারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ইনডাইরেক্টের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই সাবজেক্টটাও ঠিক থাকবে, সাবজেক্ট ঠিক আছে। রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের জায়গায় কি বলবে, টোল্ড বা সেড। আচ্ছা, যেহেতু আমাদের সাবজেক্ট ঠিক আছে, তাহলে আমাদের বললো এই রিপোর্টিং ভার্বের এখানে কে আছে, রিপোর্টিং ভার্ব আছে কি সেড টু ভার্বটা এখানে কি রিপোর্টিং ভার্ব সেড টু। এই সেড টু জায়গায় বসবে কি ইনডাইরেক্টেড টোল্ড বা সেড। তাহলে দেখলাম যে এখানে কি ইনডাইরেক্টে কি বসলো আমাদের
টোল বসলো না? আচ্ছা, এখন টোল বসলো, সেট কেন বসলো না? বাট এখানে সেট হবে না, টোল্ড হবে, যে কোনো তো একটা হবে। কখন টোল বসে, কখন সেট সেট বসে, আমরা পরবর্তীতে স্লাইডে আমরা আলোচনা করব। আচ্ছা, তারপর আমরা দেখি, তারপর অবজেক্ট, হ্যাঁ এখানে অবজেক্ট, তাহলে আমাদের অবজেক্ট কি, এখানে মি আছে, এখানেও মি বসলো। তারপর এখানে কি আছে, ইনভার্টেড কমা, এখানে কি ইনভার্টেড কমা, তাহলে এই ইনভার্টেড কমা উঠে আমাদের কি বসবে, দ্যাট বসবে। এখানেও ঠিক আমরা ঠিক আছে, ইনভার্টেড কমা উঠে আমরা কি বসালাম, দ্যাট বসালাম। এরপর আমাদের বললো যে অ্যাসারিটিভ করতে হবে, পরের অংশটাকে কি আমাদের অ্যাসারিটিভ করতে হবে। এখানে বলতেছে ইনডাইরেক্টের সমস্ত প্রকার সেন্টেন্স পরিবর্তন করে অ্যাসারিটিভ করতে হয়। এখানে যেহেতু আমাদের অ্যাসারিটিভ আছে, তাহলে এখানেও অ্যাসারিটিভ হবে। কিন্তু অন্যান্য ক্ষেত্র ওনাদেরকে, যেমন এখানে প্রশ্নবোধক ছিল না, এখানে কিন্তু অ্যাসারিটিভ ছিল না, এখানে ইন্টারোগেটিভ ছিল, তবু কি শেষে কি আমাদের অ্যাসারিটিভ করতেছে। যেমন এখানে আমাদের এখানেও দেখি আশ্চর্যবোধক চিহ্ন আছে না, কি শেষে কিন্তু নাই, এখানে কি করতেছে, অ্যাসারিটিভই আমাদের করতেছে। তাহলে সমস্ত প্রকার সেন্টেন্স আমাদের কি হবে, ইনভার্টেড কমার পর সমস্ত প্রকার সেন্টেন্স আমাদের অ্যাসারিটিভে রূপান্তরিত হবে। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত আমাদের কি ইনভার্টেড কমা পর্যন্ত আমরা কি এই সেন্টেন্সের আমরা ইনভার্টেড কমার পর্যন্ত আমরা কাজটা দেখলাম। এবং বাকি স্ট্রাকচার এদিকে এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট কি সিস্টেমে বসবে, সেটা কি আমরা পরবর্তী স্লাইডে আমরা আলোচনা করব। আমরা স্টেপ 2 এবং স্টেপ 3 পড়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা ফার্স্ট স্টেপে আমরা শিখলাম কি, ফার্স্ট স্টেপে আমরা ইনভার্টেড কমা পর্যন্ত আমরা কাজ শিখলাম। আরেকবার একটা এক্সাম্পল দিয়ে দেখি, যেমন হি সেড টু মি হোয়ার ইউ বরন। আচ্ছা, এখন আমাদের বললাম যে ইনভার্টেড কমার ভিতরের অংশ দিয়ে তো কি আমাদের টেন্স আইডেন্টিফাই করব। তাহলে এখানে এখানে কে আছে, প্রশ্নবোধক চিহ্ন না, তো আমরা বললাম যে প্রশ্নবোধক চিহ্ন থাকলে কি হবে, ইন্টারোগেটিভ। প্রশ্নবোধক চিহ্ন থাকলে কি হবে, ইন্টারোগেটিভ। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখতেছি প্রথম কি বসবে, ইনডাইরেক্ট সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট বসলো হি। আচ্ছা, তারপর বসবে কি আস্কড। এখন আমাদের এই রিপোর্টিং বার যাই থাকুক না কেন, আমাদের বসবে কি আস্কড বলবে। তারপর বসবে অবজেক্ট, হ্যাঁ এখানে একই কথা বললো অবজেক্ট, হ্যাঁ অবজেক্ট মি, মি এ বসলো। তারপর হচ্ছে কি আমাদের বললাম যে এই ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে, ইফ এবং ডাব্লিউএস, হয় ইফ বসবে বা ডাব্লিউএস ওয়ার্ড বসবে। ডাব্লিউএস বলতে কোনগুলো, যেগুলো ডাব্লিউ দিয়ে শুরু হয়, যেমন হোয়ার, হোয়াট, হু, মানে যেগুলো ডাব্লিউ দিয়ে শুরু হয়, বা এস দিয়ে হাউ, এগুলো দিয়ে শুরু হয়। এখানে আমাদের যেহেতু এখানে প্রশ্ন ছিল কি হোয়ার দিয়ে শুরু হয়েছিল, সেজন্য আমরা ইনভার্টেড কমা উঠিয়ে কি এই ইনভার্টেড কমা পর্যন্ত উঠিয়ে আমরা হোয়ার বসালাম। তাহলে আমরা প্রথম স্টেপে আমরা কি করলাম, ইনভার্টেড কমা পর্যন্ত আমরা একটাকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে কিভাবে রূপান্তর করা যায় সেটা আমরা দেখলাম। আর দ্বিতীয় স্টেপে আমরা বাকি অংশটুকু দেখব। এখন আমরা দেখি দ্বিতীয় স্টেপে কি বলছে আমাদের পার্সন এবং কেস। আচ্ছা, পার্সন ও কেস নিয়ে আমরা একটু শেখার আগে আমাদের পার্সন গুলো একটু দেখি। আমাদের পার্সন তিন প্রকার, একটা হলো কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর একটা কি থার্ড পার্সন। আচ্ছা, ফার্স্ট পার্সন কি, যেমন আই, মাই, মি, এগুলো কি ফার্স্ট পার্সন, যেমন উই, আওয়ার, আস। আচ্ছা, উই, আওয়ার, আওয়ার্স এগুলো কি প্লুরাল, আমরা রেড কালার দিয়ে রাখলাম। আর আই, মাই, মি এটা হলো সিঙ্গুলার, যেগুলো আমরা কি ব্ল্যাক কালার দিয়ে রাখলাম। আচ্ছা, এখন ইউ, ইউর, ইউ এগুলো কি সেকেন্ড পার্সন, এগুলো সিঙ্গুলার হতে পারে এবং প্লুরাল হতে পারে, আমরা এগুলো কি ব্লু কালার দিয়ে রাখলাম। এবং থার্ড পার্সন আবার দেখি, থার্ড পার্সন যেমন আমি, তুমি বাদে যার কাছে যা আছে সেগুলো থার্ড পার্সন, যেমন আই, ইউ বাদে যা আছে সবই থার্ড পার্সন, যেমন হি, সি, ইট এগুলো কি, এগুলো আমাদের সিঙ্গুলার, আমরা কি কালো কালার দিয়ে রাখলাম। আচ্ছা, এখন দেটা কি, দে আর দ্যাম এগুলো কিন্তু প্লুরাল, এগুলো কি রেড কালার দিয়ে রাখলাম। যেমন হু, হুজ, হোম এগুলো কি সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই হতে পারে। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। যেমন প্রথম এক্সাম্পল বলছে রোহিন সেড আই অ্যাম ওয়েল। এখন তাহলে আমাদের প্রথম স্টেপে আমরা দেখলাম যে ইনভার্টেড কমা পর্যন্ত আমাদের কাজ হলো। আচ্ছা, তাহলে আমাদের এখানে বললো যে পার্সন নিয়ে কাজ করতে হবে, কি পার্সন নিয়ে। তাহলে আমরা এখানে প্রথম পার্সন কাকে পেলাম, আই।
আইটা কি পার্সন? আইটা আমাদের পাস্ট পার্সন গুলো দেখাচ্ছে। আচ্ছা, যেহেতু পাস্ট পার্সন সেহেতু আমাদের পাস্ট পার্সনে এই নাম্বারে কি বললো, পাস্ট পার্সনে আই এর পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। মানে কি, এটা কি রিপোর্টিং ভার্ব না? আমাদের বললাম যে ইনভার্টেড কমার বাইরের অংশটা হলো রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার ভিতরের অংশটা হলো রিপোর্টেড স্পিচ। তাহলে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টের উপরে কে আইটা নির্ভর করবে। তো সাবজেক্ট এখানে কে? রহিম না? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট রহিম। তাহলে এই রহিমটাই আমাদের কি বসবে? এখানে আসবে। আচ্ছা, এখন এখানে আসতে হলে তো আমাদের রহিমটা কি আছে? নাউন আকারে আছে। এখানে আসতে হলে কি ব্যক্তি বুঝালে আমাদের সেখানে এটা প্রোনাউন আকারে আসতে হবে। তো আমাদের রহিমের প্রোনাউন হতে পারে কি? যেহেতু রহিম তো থার্ড পার্সন না, আমি তুমি বাদে কি সবকিছু থার্ড পার্সন, তাহলে রহিমের প্রোনাউন হতে পারে কি? হি। আর যদি মেয়ে বুঝালো তাহলে সি হতো। তাহলে সেজন্য এখানে হি আকারে প্রোনাউন আকারে বসলো। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। তাহলে আমাদের ইনভার্টেড কমা পর্যন্ত তো আমরা কাজ হলো। তাহলে ইউ দেখি। তাহলে আমাদের পার্সনে কাজ করতে হলে কি ইউ। আচ্ছা, ইউটা আমাদের কোন পার্সন? ইউটা আমাদের সেকেন্ড পার্সন। তা আমাদের সেকেন্ড পার্সনে ইউ ইউর পরিবর্তন হয় বলছে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। তাহলে এই ইউর পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, অবজেক্টটা হলো কি মি। তাহলে আমাদের অবজেক্ট সিনের উপরে কি সাধারণত এটা ভার্বের পরে থাকে অবজেক্ট। আচ্ছা, এখন মির সাথে পরিবর্তন হবে। তাহলে এই মিটা আসবে কোথায়? এখানে আসবে। আচ্ছা, এখানে আসতে গেলে আমাদের এখানে আসলে আমরা স্ট্রাকচার কি টেন্সের স্ট্রাকচার দেখলাম যে আমাদের সমস্ত বড় এখানে সাবজেক্ট থাকবে বললাম, তারপর এখানে কি ভার্ব থাকবে, তারপর কি থাকবে অবজেক্ট থাকবে। তাহলে এখানে তো সাবজেক্ট থাকবে বলছি। তাহলে মিটা আমাদের কি? মিটা আমাদের অবজেক্ট না? মিটা কি অবজেক্ট। আচ্ছা, মিটা অবজেক্ট, তাহলে মি তো আর এখানে আমাদের এখান থেকে কি এই সাবজেক্টে আসতে পারবে না। সাবজেক্টে আসতে হলে কি এই মি এর সাবজেক্টিভকে আই। তাহলে এই মি এর এই সাবজেক্টটা আসতে হবে, সেজন্য এখানে বসলো কি আই। আচ্ছা, তারপর আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যেমন হি সেড দ্য হর্স ডাইড ইন দ্য নাইট। আচ্ছা, তাহলে আমার ইনভার্টেড কমা পর্যন্ত কি কাজ শেষ। তাহলে দা হর্সটা কি একটা পার্সন না? এটা কোন পার্সন? আমরা বললাম যে আমি তুমি মানে আই উই ইউ ব্যতীত আর যা থাকে সব কি থার্ড পার্সন। থার্ড পার্সন যদি হয় তাহলে থার্ড পার্সনের ক্ষেত্রে বললো থার্ড পার্সন যেমন হি সি দে বা কোনো কিছুর নাম যদি থাকে সেটা পরিবর্তন হবে না। তাহলে এটা পরিবর্তন হবে না, সেখানের জন্য এখানে দা হর্সটাই বসলো। এখন আমরা আলোচনা করব তৃতীয় স্টেপের টেন্স পরিবর্তন। তাহলে প্রথম ও দ্বিতীয় স্লাইডে আমরা দেখলাম আমাদের পার্সন পর্যন্ত আমাদের পরিবর্তন। তাহলে আমাদের পার্সন কে ছিল? এখানে আই পর্যন্ত ছিল। আচ্ছা, এখন আমাদের টেন্স পরিবর্তন করতে হলে আমাদের কি করতে হবে? টেন্সে পরিবর্তন করতে আমাদের সেটা ভার্ব দেখে কি করতে হবে, সেন্টেন্সের ভার্ব দেখে। এখানে ভার্বটাকে এম না, যেমন আই এম অয়েল। এখানে যেহেতু এম দাঁড়ায় তাহলে এমটা কোন ভার্ব? আমাদের এমটা হলো ভার্বের বি ওয়ানে আছে। এমটা কি ভার্বের বি ওয়ান। তাহলে ভার্বের বি ওয়ান থাকলে আমাদের বললো ডাইরেক্ট সেন্টেন্সে যদি আমাদের ভার্বের বি ওয়ান থাকে, ইনডাইরেক্ট হবে ভার্বের বি টু। তাহলে এটা যেহেতু বি ওয়ান আছে, এটা বি টু কি অয়াস অয়ার। তাহলে এখানে আমাদের বলতেছে, এখানে বসতেছে যেমন অয়াস বসতেছে। আচ্ছা, এখন অয়াস বসলো, অয়ার কেন বসলো না, বা অয়াস কেনই বা বসলো? আমরা অয়াস নির্ভর করে আমরা জানি কি সাবজেক্টের উপর, সাবজেক্ট এটাকে হি, থার্ড পার্সন কিসে আছে? সিঙ্গুলার আছে। তো সিঙ্গুলার থাকলে আমাদের কি বসবে? অয়াস বসে। অয়ার তো প্লুরাল, অয়ার বসবে না। তারপর আরেকটা ডাইরেক্ট স্পিচ দেখে, যেমন মিনা সেড টু মি আই ওয়াজ ইল। তাহলে আমাদের কি প্রথম দ্বিতীয় স্টেপে আই পর্যন্ত পার্সন পর্যন্ত আমাদের কি কাজ হলো। তাহলে আমাদের টেন্স পরিবর্তন করবো কার সাথে? ভার্বের সাথে। ভার্বটাকে অয়াস, ভার্বটাকে অয়াস। তাহলে ভার্বটা কোন ইয়েতে আছে? ভার্বের বি টু, মানে পার্ট সিম্পলে আছে বি টু। তাহলে আমাদের বললো বি টু থাকলে, তাহলে আমাদের ডাইরেক্টে যদি বি টু থাকে ইনডাইরেক্টে কি হবে? হ্যাড প্লাস বি থ্রি। তাহলে এখানে কি হ্যাড বসলো। আচ্ছা, তারপর কি বি থ্রি বললো না? তাহলে অয়াজ ওয়ারে বি থ্রি, অয়াজ ওয়ারে বি থ্রি কে বিন না? আচ্ছা, তাহলে সেখানে বিন বসলো।
তাহলে আমরা দেখতেছি আর কি বাকি রয়েছে, আর B3 আর বিআইএনজি থাকলে, যদি এখানে যদি আমাদের B3 থাকতো, অথবা ধরলাম এখানে বিন আছে, ঠিক আছে, অথবা বিং আছে, আইএনজি আছে, সেক্ষেত্রে কি আমাদের পরিবর্তন হবে না, সেক্ষেত্রে কি এখানে পরিবর্তন হবে না। অথবা শেল উইল থাকলে আমাদের কি হবে, শুল বা উল্ড হবে। যদি আমাদের কোনো কারণে এখানে যদি আমাদের শেল উইল থাকতো, এখানে শুল বা উল্ড হতো। আচ্ছা, এখন আমরা চতুর্থ স্টেপে দেখি আমাদের ওয়ার্ডস বা ফ্রেজ পরিবর্তন সম্পর্কে। আচ্ছা, যদি কোনো কারণে কোনো সেন্টেন্সের মধ্যে আমাদের এই শব্দগুলো, যেমন ডিরেক্টে যদি আমাদের দিস থাকে তাহলে দ্যাট হবে, যেমন এগো থাকলে বিফোর হবে, যেমন নাও থাকলে দেন হবে, কাম থাকলে গো হবে, ক্যান থাকলে কুলড হবে, এই যেমন টুডে থাকলে দ্যাট ডে হবে। এইগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, এই কয়েকটা ওয়ার্ড আমাদের মুখস্থ রাখতে হবে। এরা যদি আমাদের ডিরেক্টে থাকে তাহলে ইনডিরেক্টে আমাদের পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে আমাকে একটা সেন্টেন্স দেখে, যেমন হি সেড টু মি ইউ ক্যান নট ডু ইট। এখন আমাকে খেয়াল রাখতে হবে যে এই শব্দগুলো কি আমাদের আমাদের কি সেন্টেন্সের মধ্যে আছে কিনা। দেখতেছি এখানে কি ক্যান আছে, তাহলে ক্যান থাকলে কি হবে, কুলড হবে, সেজন্য কুলড হবে। যদি না থাকে তাহলে তার সমস্যা না, আমাদের এই স্টেপ দেখার দরকার না। যেমন এখানে আরেকটা দেখি, যেমন হি সেড আই নো দিস বয়, তাহলে এখানে কি আছে, দিস আছে, তাহলে দিস থাকলে আমরা কি বললাম, দিস থাকলে দ্যাট হয়, সেজন্য আমাদের ইনডাইরেক্টে দ্যাট বসলো। এখন তাহলে আমরা একটা ডিরেক্ট স্পিচ থেকে দেখি ইনডাইরেক্ট স্পিচ কিভাবে রূপান্তর করা যায়। যেমন কল্পনা সেড টু মি, এই সেন্টেন্সটা কি, কল্পনা সেড টু মি আই এম ওয়েল। তাহলে আমরা প্রথম কি বললাম, আগে আমাদের প্রথম স্টেপটা কি, আমাদের সেন্টেন্স নির্ণয় করতে হবে। তাহলে সেন্টেন্স নির্ণয় কি করব, ইনভার্টেড কমার ভিতরের অংশ দিয়ে আমরা কি সেন্টেন্সটা নির্ণয় করব। তাহলে এখানে কি আছে, আই অ্যাম ইল, তাহলে এখানে আছে সাবজেক্ট আছে, আই দেখতেছি, এমটা কি ভার্ব দেখতেছি, ইলটা কি অবজেক্ট দেখতেছি, তাহলে এখানে কি হবে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ বা বর্ণনামূলক বাক্য হলে আমাদের প্রথম কি করতে হবে, রিপোর্টিং ভার্ব নিয়ে আমাদের প্রথমে কাজ করতে হবে। তো আমাদের রিপোর্টিং ভার্ব নিয়ে আমরা কাজ করি। তাহলে আমরা রিপোর্টিং ভার্বের নিয়ে কাজ করি। রিপোর্টিং ভার্বের এখানে প্রথম কে আছে, সাবজেক্ট কে আছে, কল্পনা, তাহলে আমাদের সাবজেক্টটা আগে বসে ফেলি, কল্পনা। তারপর আছে কি, তারপর আমাকে খেয়াল করে দেখতেছি এখানে কি আছে, সেট টু একটা কি রিপোর্টিং ভার্ব। তাহলে আমাদের রিপোর্টিং ভার্ব অ্যাসার্টিভ ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়, কি বসবে আমাদের, টোল্ড বা সেড বসবে। তাহলে আমরা এখানে দেখি কি বসবে, টোল্ড বা সেড। আচ্ছা, এখন আমাদের টোল্ড হবে না সেড হবে, আমরা কিভাবে বলবো, আমাদের বললো যে সাধারণত রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে টোল্ড হয়। এখানে কি আমাদের রিপোর্টিং ভার্বের পরে যদি আমাদের অবজেক্ট থাকে, এই অবজেক্টটা থাকে, তাহলে কি আমাদের টোল্ড হবে। আর যদি আমাদের রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকে, সেড হবে। যদি আমাদের এখানে কি অবজেক্টটা না থাকলো, তখন সেড হতে। যেহেতু মি একটা কি অবজেক্ট আছে, সেই জন্য আমার এখানে কি হবে, টোল্ডই হবে। তারপর এখানে আমাদের টুটা আমরা বসাই না কেন, টুটা বললো যে কি টোল্ড এর পরে টু বসে না, সেজন্য আমরা এখানে টুটা বসানো হয় না। আচ্ছা, তারপর আমাদের আছে এখানে কি, তারপর আমাদের অবজেক্টটা বসে, অবজেক্টটা হলো কি মি, আমরা অবজেক্টটা মি বসালাম। তারপরে আমাদের কি আছে, আমাদের ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা, তো ইনভার্টেড কমা উঠে আমাদের কি বসবে, ইনভার্টেড কমা উঠে আমাদের দ্যাট বসবে, তাহলে আমরা দ্যাটটা বসাই। আচ্ছা, তাহলে দ্বিতীয় স্টেপটা একটু দেখি, দ্বিতীয় স্টেপে বলছে পার্সনে পরিবর্তন করতে হবে। আচ্ছা, তাহলে এখানে পার্সন, ইনভার্টেড কমার পর পার্সন, এখানে কি আছে, আই আছে না, আইটা কোন পার্সন, আইটা আমাদের ফার্স্ট পার্সন। আচ্ছা, এখানে বলো এই নাম্বারে ফার্স্ট পার্সন আই উইল পরিবর্তিত হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। তাহলে এই আই উইল পরিবর্তন হবে কি রিপোর্টিং ভার্ব, এই পুরোটা রিপোর্টিং ভার্ব না, এটা সাবজেক্টের সাথে, সাবজেক্টকে কল্পনা, যাকে নিয়ে তো কথা হচ্ছে, তাহলে এই সাবজেক্টের সাথে কি আমাদের কি পার্সনটা পরিবর্তন হবে। তাহলে এই কল্পনাটা কোথায় আসবে, এখানে আসবে। তাহলে এখানে কি আসতে হলে আমাদের কি করতে হবে, প্রোনাউনে আসতে হবে। কোনো ব্যক্তির নাম থাকলে এখানে কি প্রোনাউন দিয়ে আসতে হবে। তা আমাদের কল্পনা যেহেতু একজন কি মেয়ে, মেয়ে হলে আমাদের কি হবে, সি,
আর ছেলে যদি হতো তাহলে কি হতো, হি হতো। তাহলে এখানে আমাদের বসবে সে। সে আচ্ছা, তারপরে এবারে বলছে আমাদের কি, আমাদের ভার্ব 3 নম্বরের স্টেপে কি বলছে, আমাদের টেন্সের পরিবর্তন করতে হবে। আচ্ছা, টেন্স পরিবর্তন কখন, যদি আমাদের সেন্টেন্সটা অ্যাসারেটিভ হয় এবং ইন্টারোগেটিভ হয় এবং এক্সক্লেমেটরি হয় তাহলে টেন্সের পরিবর্তন হবে। অন্য ক্ষেত্রে যদি আমাদের ইম্পারেটিভ বা অপটেটিভ হলে টেন্সের পরিবর্তন হবে না। তা আমাদের সেন্টেন্সটা কি, আমরা অ্যাসারেটিভ দেখতেছি না, তো অ্যাসারেটিভ হলে আমাদের টেন্সের পরিবর্তন করতে হবে। তাহলে টেন্স পরিবর্তন আমরা কি দিয়ে করি, টেন্স পরিবর্তন আমরা কি ভার্ব দিয়ে দেখে করি। এখন আমরা ভার্ব দেখে করলে তাহলে এমটা কি কোন ভার্বে আছে, এমটা ভার্বের B1 মানে বেস ফর্মে আছে। তো আমাদের বললাম যে ডিরেক্টে যদি ভার্বের B1 থাকে, ডিরেক্টে যদি ভার্বের আমাদের কি B1 থাকে, ইনডাইরেক্টে কি হবে B2 হবে। তাহলে এমটা আছে কি B1 এ, তাহলে এম এর B2 কি অয়াস এবং অয়ার। আমরা লিখি অয়াস অথবা কি অয়ার। এখন অয়াজ হবে না অয়ার হবে, এই অয়াজ হবে না অয়ার হবে সেটা নির্ভর করুক কারোর সাথে, সাবজেক্টের উপরে। আচ্ছা, সাবজেক্টটা কি আমাদের থার্ড পারসন না, সেটা কি একটা থার্ড পারসন, সিঙ্গুলার না প্লুরাল? আমরা বললাম যে কি কালো কালার দিয়ে যেগুলো রাখছে সেগুলো সিঙ্গুলার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। আচ্ছা, সিঙ্গুলার ভার্বগুলো দেখি, যেমন সিঙ্গুলার ভার্ব ইজ, অয়াস, হ্যাজ, এগুলো কি সিঙ্গুলার। আর প্লুরাল কি আর, অয়ার, হ্যাভ, দে। আচ্ছা, যেহেতু তাহলে সিঙ্গুলার হবে তাহলে এখানে সিঙ্গুলার যেহেতু অয়ার আছে তাহলে অয়ার যাবে, অয়ারটা কি প্লুরাল, তাহলে আমরা এটা অয়ারটা বসবে না। আচ্ছা, তারপর হলো অবজেক্ট, অবজেক্ট বসাতে হবে, অবজেক্টটা কে আছে ইল, ইল। তাহলে আমাদের যেহেতু আমাদের চতুর্থ স্টেপ তো আর লাগলো না, যেহেতু কি এই শব্দগুলো আমাদের নাই সেহেতু চতুর্থ স্টেপ লাগলো না। তাহলে এখানে আমরা পেলাম কি, আমাদের কি পেলাম, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, কল্পনা টোল্ড মি দ্যাট শি ওয়াজ ইল। আজ তাহলে এই পর্যন্ত। আমাদের ন্যারেশনের দ্বিতীয় পার্টে আমরা ন্যারেশনের নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাসটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।